শোনো, ঘটনাটা আমি নিজের কানে শুনেছি। ধুলিগ্রামের এক বুড়ো লোকের মুখে। জায়গাটা হলো বেলতলার মোড়। নামটা শুনতে যতটা সাধারণ, জায়গাটা কিন্তু ততটাই অদ্ভুত। ধুলিগ্রাম ছোট্ট একটা গ্রাম, চারিদিকে গাছপালা আর মাটির রাস্তা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বেলগাছ আছে, তার নিচেই শেষ মোড়। দিনের বেলা সেখানে কিছুই অস্বাভাবিক লাগে না। লোকজন যায় আসে, গরু চড়ায়, বাচ্চারা খেলে। কিন্তু রাত নামলেই জায়গাটা যেন অন্যরকম হয়ে যায়। তো সেই বুড়ো লোকটা বলেছিল, অনেক বছর আগে এই গ্রামে হরিপদ নামে এক মানুষ ছিল। সে ছিল একটু একা একা, কারো সাথে তেমন মিশতো না। একদিন হঠাৎ করে সে নিখোঁজ হয়ে যায়। অনেক খুঁজোখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে এক বর্ষার রাতে বেলতলার মোড়ের পাশেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের এক লোক, নাম গণেশ, রাত করে বাড়ি ফিরছিল। তখন প্রায় 12টা বেজে গেছে। আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। সে সাইকেল চালিয়ে যখন বেলতলার মোড়ের কাছে পৌঁছয়, হঠাৎ দেখে রাস্তার পাশে কেউ শুয়ে আছে। গণেশ থেমে যায়। দূর থেকে দেখে মনে হলো কেউ অসুস্থ হয়ে পড়ে আছে। সে সাহস করে কাছে গেল। গিয়ে দেখে একটা লোক সাদা ধুতি পরে চুপচাপ শুয়ে আছে। মুখটা একটু ঘুরিয়েছিল, তাই পরিষ্কার বোঝা যাচ্ছিল না। গণেশ ডাক দিল, এই, কে তুমি? শুনতে পাচ্ছ? কোনো উত্তর নেই। সে আরেকটু এগিয়ে এগিয়ে হাত বাড়িয়ে ছুতেই লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। আর সেই মুখটা দেখে গণেশের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ সেটা ছিল হরিপদ, যে লোকটা বছর কয়েক আগে নিখোঁজ হয়ে গেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, পুরো ফাঁকা, যেন কোনো প্রাণ নেই। গণেশ ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছিল। তখনই হরিপদ মুখ ধীরে ধীরে উঠে বসলো। তারপর এক অদ্ভুত কাঁপা গলায় বলে, এত রাতে কোথায় যাচ্ছ? গণেশের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারছিল না। হঠাৎ দেখে হরিপদের পা দুটো মাটিতে ঠিকভাবে যেন নেই, একটু ওপরে ভাসছে। এরপর আর দেরি না করে গণেশ সাইকেলে উঠে যত জোরে পালিয়ে যায়। পিছন থেকে সে শুনতে পায় একটা অদ্ভুত হাসির শব্দ, যা ধীরে ধীরে কাছে আসছে আবার দূরে যাচ্ছে। সেই রাতের পর থেকে গণেশ আর কোনোদিনও রাতে ওই রাস্তা দিয়ে যায়নি। এতেই শেষ না, গ্রামের আরো অনেকেই বলেছে রাত 12টার পর বেলতলার মোড়ে গেলে নাকি দেখা যায় একজন লোক রাস্তার পাশে শুয়ে আছে। কেউ কাছে গেলে সে উঠে বসে আর কথা বলতে চায়। কিন্তু যারা তার সাথে সেদিন বেশি কথা বলেছে, তাদের নাকি পরের দিন জ্বর আসে। আর কয়েকজন তো নাকি একেবারেই অসুস্থ হয়ে পড়েছিল। আজও ধুলিগ্রামে কেউ রাতের পর বেলতলার মোড় এড়িয়ে চলে, বিশেষ করে পূর্ণিমার রাতে। কারণ গ্রামের সবাই জানে ওটা শুধু একটা মোড় না, ওটা হরিপদের অপেক্ষার জায়গা।